একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, তার মানে সি অ্যালকেনেতে একটা সিগমা বন্ড থাকে, সিগমা বন্ড তো থাকেই, এন্ড পাই বন্ড প্রেজেন্ট থাকে। তুমি অ্যালকিন যে বলছো, অ্যালকিন মানেটা কি? অ্যালকিন মানেই হচ্ছে সি টু সি ডবল বন্ড হতে হবে তবে সেটা অ্যালকিন, তাই না? এখানে 1 নম্বর কার্বনের ডবল বন্ড 1 2 3 4 এর দুটো মিথাইল গ্রুপ, তাহলে 3,4 ডাইমিথাইল পেন্ট 1 2 3 4 5 পেন্ট 1 ইন। প্রথমেই অ্যালকিন মানে, অ্যালকিন বলতে যে জিনিসটা আমাদের মাথায় আসে ডবল বন্ড। অ্যালকিন বলতে যে জিনিসটা আমাদের সবথেকে প্রথম মাথায় আসে ডবল বন্ড। তো ডবল বন্ড থাকবে, ডবল বন্ড প্রেজেন্ট থাকবে, ডবল বন্ড প্রেজেন্ট থাকবে অ্যাটলিস্ট ওয়ান, অ্যাটলিস্ট একটা ডবল বন্ড প্রেজেন্ট থাকতেই হবে, অ্যাটলিস্ট ওয়ান ইন এ মলিকিউল। অ্যাটলিস্ট একটা ডবল বন্ড থাকতেই হবে, মানে তোমরা বুঝতেই পারছো যে সি ডবল বন্ড সি এর পাশে তুমি যা খুশি দিতে দাও, হাইড্রোজেন দিতে দাও, এখানে CH3 দিয়ে দাও, কোনো সমস্যা নেই। এখানে হাইড্রোজেন দিতে দাও, এখানে CH3 দিতে দাও, কোনো সমস্যা নেই। একটা ডবল বন্ড থাকতেই হবে। ধরো CH3 সি ডবল বন্ড সি CH3, এখানে ধরো H আছে, অ্যালকিন। আচ্ছা, ধরো CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড C, তাহলে 2 3 4, ঠিক। তাহলে এই ধরনের আমাদের মোটামুটি অ্যালকিন এদেরকে বলে যাদের মধ্যে মিনিমাম একটা ডবল বন্ড থাকতেই হবে, এবং একটা ডবল বন্ড বা একটা থেকে বেশি এবং মিনিমাম একটা ডবল বন্ড থাকতেই হবে, এদেরকে আমরা বলি অ্যালকিন। অ্যালকিনের আমাদের জেনারেল যেই ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে CnH2n H2n। তো এখানে এনটা আমার কি, এন হচ্ছে নাম্বার অফ, এনটা হচ্ছে তোমার যা খুশি হতে পারে 1 2 3 ইনফিনিটি, যা খুশি হতে পারে। আচ্ছা, এটা জেনারেল ফর্মুলা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার আসে আমার এখানে আমাদের বন্ডে কি কি পেয়েছে, তোমরা বুঝতে পারছো যে ডবল বন্ড মানে, ডবল বন্ড নেবে যখনই সি ডবল বন্ড সি চলে আসে। আমরা যখন হাইব্রিডাইজেশন করেছিলাম তখন আমরা হাইব্রিডাইজেশন বা নর্মালি যখন ওই চ্যাপ্টারগুলো পড়েছিলাম কেমিক্যাল বন্ডিং, সেখানে আমরা জানি যে এখানে একটা সিগমা হয় একটা পাই হয়, একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, তার মানে সি অ্যালকেনেতে একটা সিগমা বন্ড থাকে, সিগমা বন্ড তো থাকেই, এন্ড পাই বন্ড প্রেজেন্ট থাকে। একটা সিগমা একটা পাই, যখন সি ডবল বন্ড সি এর কথা আসে, সি টু সি বন্ডে যখন কথা আসে, সি টু সি বন্ডে যখন ডবল বন্ড হয় তাহলে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড প্রেজেন্ট থাকে। যেহেতু একটা পাই বন্ড প্রেজেন্ট থাকে, তার মানে তোমরা বুঝতেই পারছো যে পাই বন্ড মানে ইলেকট্রন, ইলেকট্রনের খেলা, ঠিক আছে। পাই বন্ড মানে হচ্ছে ইলেকট্রনের সাফিসিয়েন্সি, অনেক ইলেকট্রন আছে, তাই জন্য এখানে কিন্তু ইলেকট্রোফিলিক অ্যাটাক হয়। এরা কিন্তু ইলেকট্রোফিলিক অ্যাটাককে প্রমোট করে, ঠিক আছে। এটা কিন্তু ইলেকট্রোফিলিক অ্যাটাক প্রমোট করে, কারণ তোমরা যখনই দেখবে সি ডবল বন্ড সি, তো এখানে একটা পাই বন্ড আছে, তো যে কোনো একটা ইলেকট্রোফাইল যখনই আসবে এখানে ডবল বন্ডকে অ্যাটাক করবেই। তো যেহেতু ডবল বন্ডকে অ্যাটাক করবে এবং এখানে রিঅ্যাকশনটা পসিবল, তাই জন্য এটা নরমালি ইলেকট্রোফিলিক অ্যাটাককে প্রমোট করে, মানে ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনকে প্রমোট করে। ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনকে প্রমোট করা হলো। আচ্ছা, এবার যেহেতু এখানে অ্যাটাক বেশি হয়, তাই জন্য যখনই অ্যালকিনসে আমরা কিছু না কিছু রিঅ্যাক্ট করি, সেটা আমার যদি কিছু এখানে মানে এখানে যেহেতু রিঅ্যাকশনটা বেশি পসিবল, তাই জন্য মানা হয় যে অ্যালকিনটা, মানা হয় না এটাই হচ্ছে যে অ্যালকিনটা অ্যালকিনের থেকে একটু কম স্টেবল। অ্যালকিন যেগুলো হয়, অ্যালকিনস আর লেস স্টেবল দেন অ্যালকেনস। কারণ অ্যালকেনসে এরকম ইলেকট্রোফিলিক বা নিউক্লিওফিলিক কিছু অ্যাটাকে অতটা, মানে যতক্ষণ না তুমি ভালো কিছু রিয়েজেন্ট বা ভালো কিছু তোমার অ্যাটাকিং রিয়েজেন্ট না দিচ্ছ, ততক্ষণ কিন্তু অ্যাটাক করা অতি মুশকিল আছে। কিন্তু এখানে যেহেতু ইলেকট্রনের সাফিসিয়েন্সি আছে, তাই জন্য যদি রিয়াকশন বলো,
অ্যালকিনসরা বেশি রিয়াকশন করতে পছন্দ করে অ্যালকেনসের থেকে, তাই জন্য যারা বেশি রিয়াকশন করতে পছন্দ করে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু আনস্টেবিলিটি আছে যেখানে ওরা স্টেবল হওয়ার জন্য রিয়াকশন করছে, তাই জন্য অ্যালকেনসের থেকে অ্যালকেনসকে আমরা লেস স্টেবল ভাবে বলে থাকি। তাহলে অ্যালকিনসরা হয়ে গেল আমাদের লেস স্টেবল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে তোমাদের নর্মাল যে যে জিনিসগুলো দেখে তোমরা অ্যালকিনসকে জানতে পারবে, চিনতে পারবে। আচ্ছা, এবার অ্যালকিনসের কিছু নোমেনক্লেচার দেখে নেবো যে কেমন করে অ্যালকিনসের নোমেনক্লেচার করে। অ্যালকিনসের কিছু নোমেনক্লেচার দেখে নেবো। আচ্ছা, এইগুলো তোমরা নোট করে নাও। অ্যালকিনসের কিছু নোমেনক্লেচার দেখি কেমন করে অ্যালকিনসের নোমেনক্লেচার। তাহলে অ্যালকিনসের নরমাল নোমেনক্লেচার, নরমাল নোমেনক্লেচার মানে নোমেনক্লেচার অ্যালকিনসের নোমেন হচ্ছে তোমার ওয়ার্ড রুট থাকবে, তাহলে আজকাল ইএনই যোগ হবে, ব্যাস হয়ে গেল। ওয়ার্ড রুট থাকবে আর ইএনই যোগ হবে। আচ্ছা, ওয়ার্ড রুটটা কি? মিডি, প্রোবিউট, পেন্টেক্স, ননটেক এই সব করে চলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের যে প্রথম মেম্বারটা হবে অ্যালকিনের সেটা হিসেবে আমাদের CH2, যেটার নাম হচ্ছে মিথিন। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, CH2 নাম তো মিথিন বলে দিলাম, কারণ তোমাদের সাদা মনে কাদা নেই, কোনো সমস্যা নেই, তো তোমরা বলবে মিথিন ইজ আ ফার্স্ট মেম্বার অফ দি অ্যালকিন ফ্যামিলি। বাট এখানে সমস্যা হচ্ছে, তুমি অ্যালকিন যে বলছো, অ্যালকিন মানেটা কি? অ্যালকিন মানেই হচ্ছে C2C ডবল বন্ড হতে হবে তবে সেটা অ্যালকিন, তাই না? তো আমি যখন মিথিন লিখবো, এখানে C তো একজন, এখানে C হচ্ছে একজন, আর আমরা যদি CH2 স্ট্রাকচার দিই এরকম স্ট্রাকচার করতে হবে, কারণ C এর সাথে হাইড্রোজেন ডবল বন্ড তো করবে না, তাহলে CH2 স্ট্রাকচার নিশ্চয়ই এরকম হবে, এবং এখানে আনপেয়ার ইলেকট্রন রয়ে যাবে, ঠিক, আনপেয়ার ইলেকট্রন আর দুটো রয়ে যাবে। তো এই CH2 টা খুব বেশি আনস্টেবল, যাই জন্য CH4 ফরমেশন করে। CH2 ফরমেশন তো কার্বন CH2 ফরমেশন করে না, কার্বন CH4 ফরমেশন করে, যেটা আমি যখন অর্গানিক কেমিস্ট্রি প্রথম পড়াচ্ছিলাম প্রথম থেকে, তখনই আমি বলেছিলাম যে CH2 কেন প্রডিউস হয় না, CH4 কেন প্রডিউস হয়, হাইব্রিডাইজেশনের জন্য। তো এইটা তো প্রডিউস হয়ই না, তা এইটা আনস্টেবল, এটা আনস্টেবলের জন্যই প্রডিউস হয় না। তো আনস্টেবল প্লাস এখানে C ডবল বন্ড, C কোথাও দেখতে পাচ্ছি না, কারণ কার্বন তো একটাই, কার্বন অন্য কার্বনের সাথে ডবল বন্ড করতে গেলে তো আরেকটা কার্বনকে লাগবে, আরেকটা কার্বনই যদি না থাকে তাহলে এখানে CH2 পসিবল আনস্টেবল হয়, তাই জন্য এটাকে আমরা ফার্স্ট মেম্বার কাউন্ট করি না, ওই জন্য এটাকে আমরা ফার্স্ট মেম্বার কাউন্ট করি। তো আমাদের এখান থেকে শুরু হয়, সেখান থেকে হচ্ছে ইথিন থেকে শুরু হয়, যেটা হচ্ছে C2H4, যেটা হচ্ছে দেখতে এরকম। তারপর প্রোপিন, বিউটিন যেমন আছে, প্রোপিন C3H6, প্রোপিন বিউটিন এবার যেমন যেমন তোমাদের আছে তেমন তেমন, প্রোপিন বিউটিন পেন্টিন হেক্সিন হেপ্টিন অক্টিন নন ইন্ডাকিন বাদ দাও। এবার হচ্ছে তোমাদের নরমালি নোমেনক্লেচার যদি আমি যাই, তাহলে একটু নোমেনক্লেচার দেখে নিই, তোমরা আগে করেছো বাট তাও একটু নোমেনক্লেচার দেখে নাও হালকা হালকা করে। আচ্ছা, যদি আমি বলি CH2 ডবল বন্ড CH বন্ড CH ডবল বন্ড CH2 করো নোমেনক্লেচার, তাহলে এখানে কটা 1 2 3 4 বিউট, এক নম্বর কার্বনের ডবল বন্ড, 3 নম্বর কার্বনের ডবল বন্ড, তাহলে বিউট 1 3 ডাইন, দুটো ডবল বন্ডের জন্য ডাইন, ব্যাস কাজ শেষ। বলে দাও, এক নম্বর কার্বন ডবল বন্ড 1 2 3 4 5 পেন্ট, পেন্ট 1 ইন, বাস পেন্টিন। আচ্ছা, এখানে এক নম্বর কার্বনের ডবল বন্ড 1 2 3 4 এর দুটো মিথাইল গ্রুপ, তাহলে 3,4 ডাইমিথাইল, পেন্ট 1 2 3 4 5 পেন্ট 1 ইন,
ঠিক। যদি মাঝখানে ডবল বন্ড থাকে সেম, তিন দুই চার, 1 2 3 4, ঠিক 2 3 4 ঠিক। আচ্ছা এটা নমেনক্লেচার করো। যদি আমি এদিক থেকে আসি 1 2 3 3 নম্বর 4 5 4 5 5 নম্বর, তাহলে 3 নম্বর আর 5 নম্বর ডবল বন্ড, আর এদিক থেকে যদি এলে 1 2 3 4, তাহলে 3 আর 4 এ, আর এদিকে হচ্ছে 1 2 3 4 5, তাহলে এই দিক থেকে যদি যাই 3 নম্বর কার্বনে আর 5 নম্বর কার্বনে আছে ডবল বন্ড, ঠিক আছে। আর এই দিক দিয়ে যদি আসি 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এই দিক দিয়ে যদি আসি 1 2 2 নম্বরে আছে, 3 4 4 নম্বরে আছে, তাহলে 2 প্লাস 4 6 হয়, আর 3 প্লাস 5 8 হয়, তো অবভিয়াসলি আমরা এই দিক দিয়ে আসবো। তাহলে আমরা আসবো কোন দিক দিয়ে? দিক দিয়ে। তাহলে আমরা এখানে কটা 1 2 3 4 5 6 7, তাই জন্য হেক্ট 2 4 ডাইন, ঠিক আছে। তাই নোমেনক্লেচার নিশ্চয়ই সবাই পারবে। ঠিক আছে। আচ্ছা তাহলে এই হয়ে গেল তোমাদের অ্যালকিনস এর নোমেনক্লেচার কেমন করে করতে হয় সেটা।